অনিশ্চিত জীবিকা, চাকরি চেয়ে চাকরিহারা শিক্ষকদের কপালে জুটেছে পুলিশের লাঠি কিল ঘুষি, যা দেখে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। আর এবার কসবা কাণ্ডে সেই চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা দায়ের করলো পুলিশ। যাদেরকে নির্মমভাবে লাঠিপেটা করা হলো, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লেন রাস্তায়, ঘাড়ে হাতে চোট পেলেন, তাদের বিরুদ্ধেই কিনা জোড়া মামলা। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, কোন প্রেক্ষিতে এই অভিযোগ? দেখো, গতকালকে দেখেছি কসবার ডিআই অফিসে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে কসবার ডিআই অফিসের ছবি। এখানে কিন্তু যারা চাকরিহারারা তারা এসেছিলেন চাকরি চাওয়ার জন্য, তারা এসেছেন তাদের কিছু দাবি দাওয়া নিয়ে। তার পরিবর্তে তারা বলছেন যে তাদের কিন্তু এখানে নির্মমভাবে পুলিশি অত্যাচার সেটা তাদের সহ্য করতে হলো। একেবারে তাদের কপালে কি জুটলো, চাকরি চাইতে এসে লাঠি জুটেছে পুলিশের, তাদের কপালে জুটেছে পুলিশের লাঠি। এর পরবর্তীকালে আজকে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে চাকরিহারা আন্দোলনের এগেনস্টে মামলা রুজু করেছে পুলিশ, এবং দুটি জোড়া মামলা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ডিআই তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর ট্রিট করেছে পুলিশ। অপর যে মামলাটি সেটি হচ্ছে যে পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। কেন এই দুটি মামলা? এক হচ্ছে ডিআইয়ের করা যে মামলা, যেটা আমরা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারছি যে ডিআই অফিসে তালা ভাঙা এবং ভেতরে ঢুকে আসা চাকরিহারারা, তার পরিপ্রেক্ষিতে চাকরিহারাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবং অন্যদিকে পুলিশের দাবি যে পুলিশের ওপরে হামলা চালানো হয়েছে, পুলিশের কর্মীর আহত পর্যন্ত হয়েছে, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। কিন্তু যে বিষয়টা একেবারে গতকালকে যে ছবি দেখা গেছে, যে শিক্ষকরা থাকতেন একেবারে স্কুলের মধ্যে, তার পরবর্তীকালে তারা যে সময় স্কুলে ছোট ছোট পড়ুয়াদেরকে পড়াতেন, তাদেরকে শিক্ষাদান করতেন, তার পরবর্তীকালে তাদের যে পরিস্থিতি হয়, তারা চাকরি হারায়, চাকরি হারিয়ে তাদের জীবিকা নেই এখন, তার জন্য তারা পরবর্তীকালে সেই সমস্ত দাবি নিয়ে তারা আসেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে কি জোটে, তাদেরকে লাঠি, এমনকি লাঠি খেতে হয়। এবং কসবার ডিআই অফিসের ছবিটা আজকে দেখাবো। আজকে ছুটির দিন রয়েছে, কসবার ডিআই অফিস বন্ধ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও পুলিশ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। প্রচুর সংখ্যায় পুলিশ এখানে প্রহরায় বসানো হয়েছে। এটা হচ্ছে কসবার ডিআই অফিসের আজকের ছবি। গতকালকে ঠিক এখানেই চাকরিহারাদের উপরে লাঠিচার্জের ঘটনা ঘটে, পুলিশ লাঠি চালায় এবং এক্ষেত্রে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে। এবং তারপর পুলিশ জানাচ্ছে চাকরিহারাদের বিরুদ্ধে কিন্তু এবারে এফআইআর রুজু করলো পুলিশ, এবং পুলিশ জানাচ্ছে সেই গোটা ঘটনা তদন্ত তারা ইতিমধ্যে শুরু করেছে। যেমনটা এর আগেই আপনাদের জানিয়েছিলাম, সল্টলেকে এসএসসি দফতরের সামনে রাতভর ধর্ণা অবস্থান প্রতিবাদী চাকরিহারা শিক্ষকদের, এবং চাকরি ফেরানোর দাবিতে গতকাল যেভাবে কসবার ডিআই অফিসের সামনে তাদের ওপর আক্রমণ চালানো হয় পুলিশের তরফে, যেভাবে তাদের লাঠিপেটা করা হয়, লাথি মারা হয়, তার প্রতিবাদে কিন্তু গর্জে উঠছেন তারা। সকালের ছবি আপনাদের দেখাবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপের কাছে। ব্রতদীপ, কি ছবি? দেখো, প্রথমে লাঠিপেটা, তারপর লাঠি এবং তারপর পুলিশের জোড়া মামলা, এবং এই সবের প্রতিবাদে এবার কিন্তু নতুন কর্মসূচির কথা ঘোষণা করছেন এই চাকরিহারা শিক্ষকরা। এখানে যারা আছেন তাদের একটু কথা বলবো। আজকে থেকে কি আপনারা কি কর্মসূচি নিচ্ছেন? আজকে থেকে বলতে অনশন কর্মসূচির মতন কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি, যেটা 11টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করে দেবো কারা কারা অনশন করছেন না করছেন। যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ করছে, আমাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করা উইথ ডকুমেন্টস। যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি দপ্তর, এটাই হলে সব থেকে সুবিধা হয়, এদের চাকরিগুলো বাঁচে। কোথায় অনশন বসবেন আপনার? আজকে এসএসসির সাথে কোনো রকম কথা হয়নি। কোথায় বসবেন অনশনে? এখানেই বসবো, ফুটপাতেই তো জায়গা করে দিয়েছে মাননীয়া। তো এই আচার্য সদনের 100 মিটারের মধ্যে তো 163 ধারা জারি, 163 ধারা জারি করুক, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এখানে লড়াই করব। মানে আজকে মিছিলের পর থেকেই কি অনশন? না, অনশন 11টা থেকে শুরু করা হবে, ঘোষণা করা হবে 11টায়, তারপরে আমরা অনশনে বসে যাবো। প্রায় 2-3 জন বসার কথা শুরু হয়েছে এখন। আপনাদের বিরুদ্ধে যারা আন্দোলনকারী ছিলেন তাদের বিরুদ্ধে যে দুটো মামলা হয়েছে, এটারই প্রতিবাদে কি আজকে এই সিদ্ধান্ত? একদমই তাই। এই বর্বরোচিত অত্যাচার চালানো হচ্ছে শিক্ষক সমাজের প্রতি, তার প্রতিবাদে এবং যোগ্যদের বৈধ তালিকা প্রকাশের দাবিতে অনশনে যাচ্ছে। অর্থাৎ শুনতেই পারলে যে আজকে থেকে তারা নতুন কর্মসূচি নিচ্ছেন এই আচার্য সদনের সামনে, যেখানে গতকাল রাত থেকে তারা অবস্থানে বসেছেন, সেইখানে তারা অনশন কর্মসূচি নিচ্ছেন। অর্থাৎ যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এসএসসির তরফ থেকে সেই মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে, তারা এই অনশন চালাবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন। এখানে অনেকেই রয়েছেন যারা এই চাকরিহারাদের তালিকায় রয়েছেন। আজকে তো মিছিল আছে এবং এই আপনারা আন্দোলন করছেন, কোথাও কি এখন আশার আলো দেখছেন?
আশার আলো একটাই, যদি মিরর ইমেজ প্রকাশ করে এসএসসি, আমাদের ওইটাই দাবি। মিরর ইমেজ প্রকাশ করুক, তাহলে যোগ্য অযোগ্য আলাদা হয়ে যাবে, যোগ্যদের লিস্ট দিয়ে দেবে এবং আমরা তাহলে বেঁচে যেতে পারি। এটাই একমাত্র রাস্তা, আর তো কোনো রাস্তা আমাদের কাছে খোলা নেই। গতকাল মুখ্য সচিবও তিনি সাংবাদিক বৈঠক করে বললেন যে সরকার আপনাদের পাশে আছে। দেখুন, কে আমাদের পাশে আছে ওই মৌখিক বার্তা আমরা আর শুনতে চাইছি না। মৌখিক বার্তাটা শুনতে শুনতে আমরা ক্লান্ত। এখন যেটা কথা হচ্ছে, কোর্ট কারোর আশ্বাসে রায় দেবে না, রায় দেবে তথ্য প্রমাণের ভিত্তিতে। সেই তথ্য প্রমাণটা হচ্ছে মিরর ইমেজ আর যোগ্যদের লিস্ট, ব্যাস এটুকুই আমাদের দাবি। এসএসসির কাছে যদি সেটা থেকে থাকে তাহলে এতদিন প্রকাশ করলো না কেন? আদালত তো বারবার বল থেকে থাকে না, থাকলে একমাত্র এসএসসির কাছেই থাকার কথা, কারণ তারাই আমাদের অ্যাপয়েন্টেড অথরিটি। প্রকাশ করলো না, সেটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক খেলা, আমাদের কি বলবো, মুখ্যমন্ত্রীর গাফিলতি। অর্থাৎ বুঝতেই পারলে যে এখন তাদের একটা মাত্রই দাবি, যে মিরর ইমেজ রয়েছে সেই মিরর ইমেজ যেন এসএসসি প্রকাশ করে, এবং যতক্ষণ না পর্যন্ত সে মিরর ইমেজ প্রকাশ করছে আন্দোলন তারা চালাচ্ছেন। আজকে থেকে তারা অনশন শুরু করছেন, আজকে মিছিলও রয়েছে, দুপুর 12টা থেকে শিয়ালদা থেকে তারা মিছিল করবেন এবং সেই মিছিলে নাগরিক সমাজকেও আসার জন্য আবেদন জানিয়েছেন এই চাকরিহারা এই চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। ধন্যবাদ সুবর্ণা। ব্রতদীপ।